নতুন যুদ্ধে আরও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে ইরান। মধ্যপ্রাচ্যে আপাতত চলছে যুদ্ধবিরতি, কিন্তু ইরান কি সত্যি থেমে আছে, নাকি যুদ্ধের মাঠে ফিরে আসার আগেই এমন কিছু প্রস্তুতি নিচ্ছে তেহরান যা পরবর্তী সংঘাতের পুরো চিত্রটাই বদলে দিতে পারে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসির সর্বশেষ বক্তব্যে এমনই এক ভয়াবহ ইঙ্গিত পাওয়া গেছে। বাহিনীটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে এবার আগের মতো অস্ত্র নিয়ে মাঠে নামবে না ইরান, বরং ব্যবহার করা হবে আরও উন্নত, আরও নির্ভুল এবং আরও ধ্বংসাত্মক অস্ত্র। অর্থাৎ প্রশ্নটা এখন শুধু ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধের নয়, প্রশ্ন হলো যুদ্ধ হলে ইরানের হাতে এবার কি থাকতে পারে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ তাদের প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে জানিয়েছে বিস্তারিত। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেব্বি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বাড়ানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের শুধু পাল্লাই গুরুত্বপূর্ণ নয়, সেটি লক্ষ্যবস্তুতে কতটা নির্ভুলভাবে আঘাত করতে পারে এবং আঘাতের পর কতটা ক্ষতি করতে পারে সেটি যুদ্ধের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। মোহেব্বির দাবি, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র আগের তুলনায় সব দিক থেকেই ভিন্ন হবে। অর্থাৎ আগের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার অস্ত্রের সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের ওয়ারহেড। আইআরজিসির এই মুখপাত্রের বক্তব্য অনুযায়ী এসব ওয়ারহেড আরও নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে ক্ষেপণাস্ত্রের পাল্লাও। আর এর অর্থ কি? দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার সঙ্গে যদি আরও উন্নত ওয়ারহেড এবং বাড়তি নির্ভুলতা যুক্ত হয়, তাহলে ভবিষ্যৎ সংঘাতে ইরানের হামলার ধরন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত হতে পারে। এখানেই শেষ নয়। আইআরজিসির বক্তব্যে আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। ইরান নাকি এখনও নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে, অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও সামরিক প্রস্তুতি থেমে নেই, বরং সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কথা মাথায় রেখে সামরিক সক্ষমতা আরও বাড়ানোর কাজ চলছে। তাহলে কি ইরান ধরে নিচ্ছে সামনে আবারও সংঘাতের সম্ভাবনা রয়েছে, নাকি এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে তেহরানের কৌশলগত বার্তা যে পরবর্তী যুদ্ধ হলে আগের যুদ্ধের হিসাব দিয়ে ইরানকে বিচার করা যাবে না? কারণ ইরানের বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো ভিন্ন। ভিন্ন অস্ত্র, ভিন্ন সক্ষমতা, ভিন্ন পাল্লা, আরও বেশি নির্ভুলতা, আরও বেশি ধ্বংস ক্ষমতা। অর্থাৎ নতুন যুদ্ধ শুরু হলে ইরান আগের কৌশলেই ফিরে যাবে না, এমন একটি বার্তাই দিতে চাইছে আইআরজিসি। আর এই বক্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠছে, পরবর্তী সংঘাত হলে ইরান আসলে কতটা প্রস্তুত? Breaking news! Angela could circle! ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ভান্ডার, নতুন প্রজন্মের ওয়ারহেড এবং বাড়ানো পাল্লার অস্ত্র যদি সত্যি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তৈরি হতে পারে নতুন ধরনের চ্যালেঞ্জ। আফ্রিদা ইফরা, নিউজ 24। ইরানকে চাপে ফেলতে সকল পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা হয়ে সামনে দাঁড়াতে পারে চীন এবং রাশিয়া। বিশ্লেষকদের মতে, চীন এবং রাশিয়ার সাথে ইরানের গভীর বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক যুক্তরাষ্ট্রের এবারের পরিকল্পনাকেও ব্যর্থ করে দিতে পারে।
সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে কাবু করার সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এবার দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার কৌশল নিয়েছেন ট্রাম্প। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিশাল পোস্টে এই ঘোষণা দেন তিনি। তবে বিগত 5 মাসে ইরানের বিরুদ্ধে একের পর এক মার্কিন কৌশল যেভাবে ব্যর্থ হয়েছে, ট্রাম্পের এবারের কৌশলটিও মারাত্মকভাবে ব্যর্থ হবে বলে ধারণা করছেন বহু বিশ্লেষক। এবার এ বিষয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক গভীর বিশ্লেষণে উঠে এসেছে চীন এবং রাশিয়া মিলে ইরানের বিরুদ্ধে নেওয়া যুক্তরাষ্ট্রের সর্বশেষ কৌশলটিও কিভাবে ব্যর্থ করে দিতে পারে তার বিস্তারিত তথ্য। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, চীন এবং রাশিয়া ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত অংশীদার। চীন এবং রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র চাইলেও খুব বেশি প্রভাব খাটাতে পারবে না। রাশিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞার অধীনে রয়েছে এবং মার্কিন নেতৃত্বাধীন অর্থনৈতিক কাঠামোর বাইরে থেকে কাজ করে। অন্যদিকে চীন বারবার দেখিয়েছে যে যখন তার নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষা হয় তখন সে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করতে ইচ্ছুক। চীনের সাথে ইরানের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক ইতিমধ্যেই অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। ইরানের রপ্তানিকৃত তেলের 80%-এরই ক্রেতা হল চীন। নিজেদের উৎপাদন খাতকে টিকিয়ে রাখতে ইরানের তেলের ব্যাপক প্রয়োজন হবে চীনের। তাই স্বাভাবিকভাবেই ইরানের তেলের বাজার হারিয়ে যাক সেটা চীন কখনোই চাবে না। তাই শত বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে চীন। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক কৌশলের বিরুদ্ধেও আওয়াজ তুলে শি জিনপিংয়ের দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ট্রাম্পের অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলের জবাবে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বিদ্যমান সমস্যা সমাধানের পরিবর্তে সমস্যাকে উল্টো আরও বাড়িয়ে তুলবে। সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নিতে এবং কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানায় চীন। অন্যদিকে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক আরও গভীর। বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্বকে পাশ কাটিয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে মস্কো ও তেহরান। পশ্চিমা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কাস্পিয়ান সাগরের মাধ্যমে বাণিজ্যিক এবং সামরিক বিনিময় চলমান রাখে রাশিয়া এবং ইরান। ফলে মার্কিন হুমকির মুখে এ সম্পর্ক এত সহজে ভেঙে পড়বে না বলেই মত বিশ্লেষকদের। Breaking news! Angela Could Circle! ফলে বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে বিশ্বকে একচ্ছত্রভাবে যেভাবে নিয়ন্ত্রণ করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবার সে নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে চীন, রাশিয়া এবং ইরান। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য এবার প্রায় পতনের দ্বারপ্রান্তে এসে দাঁড়াতে পারে, কারণ চীন, রাশিয়া, ইরান মিলে গড়ে তুলছে নতুন অর্থনৈতিক জোট, যেখানে যুক্তরাষ্ট্রের মতো কেউ আর একক কর্তৃত্ব খাটানোর সুযোগ পাবে না। আর তাই শেষ মরণ কামড় দিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ইমন আলী, নিউজ 24। এবার ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদেরকে নিয়ে সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো বিশেষ বার্তা দিল ইরান। হুথি ইস্যুতে সৌদি আরবকে চরম হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সৌদি আরব হুথিদেরকে দমাতে পারবে না বলে এবার সাফ সাফ জানিয়ে দিয়েছে পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। তবে কি হুথি ইস্যুতে এবার সরাসরি সৌদি আরবের সাথেই সংঘাতে জড়াবে ইরান? মধ্যপ্রাচ্য কি আরও একবার সংঘাতের আগুনে জ্বলে উঠতে যাচ্ছে? ইয়েমেন অবস্থিত দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা বহু আগে থেকেই ইরানের কৌশলগত অংশীদার। বছরের পর বছর ধরে পশ্চিমা চাপ মোকাবিলায় ইরানের পাশে থেকে সমর্থন জুগিয়েছে বাহিনীটি। বিভিন্ন সময়ে গোষ্ঠীটি ইরানের প্রতি তার বিশ্বস্ততার প্রমাণও দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে সক্রিয়ভাবে ইরানের পক্ষে যুদ্ধেও নামে বাহিনীটি। বিপরীতে ইরানও অসশস্ত্র আর প্রশিক্ষণ দিয়ে বাহিনীটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দুর্ধর্ষ আর শক্তিশালী বাহিনীতে পরিণত করেছে। বেশ কিছুদিন ধরে হুথি বনাম সৌদি সংঘাত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে। ইয়েমেনে হুথিদের অবস্থান মানে সেখানে ইরানেরও উপস্থিতি। আর ইরানের যে কোনো প্রয়োজনে বাবেল মানদেব প্রণালী বন্ধ করা, লোহিত সাগরে চাপ বৃদ্ধি করা সহ শত্রুদের উপর চাপ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রেখে চলে হুথিরা।
আর তাই তো হুথিদের দমনে বদ্ধপরিকর পশ্চিমাদের মিত্রদেশ এবং ইরান বিরোধী শক্তি সৌদি আরব। 2014 সাল থেকে শুরু হওয়া সৌদি হুথি সংঘাত জাতিসংঘের সমর্থনে হওয়া 2022 সালে যুদ্ধবিরতির আগ পর্যন্ত চলতে থাকে। তবে সম্প্রতি আবারও সংঘাতে জড়ালে 2022 সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি ভেঙে পড়ে। এতে করে হুথি এবং সৌদি আরব পুনরায় ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে। ইয়েমেনের রাজধানী সানায় একটি বিমানবন্দরে হুথিদের বিমানকে লক্ষ্য করে সৌদি জোটের হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত বর্তমানে ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। হুথিদের বিমানকে লক্ষ্য করে সৌদি জোটের হামলার পরই সৌদি আরবের বিরুদ্ধে ভয়াবহ হামলা পরিচালনা করে হুথিরা। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় হুথিরা। তবে এখানে থেমে থাকেনি হুথিরা। লোহিত সাগর এবং বাবেল মান্দে প্রণালীতেও সৌদি জাহাজের বিরুদ্ধে অবরোধ আরোপ করে বাহিনীটি। পাশাপাশি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধেও ভয়াবহ হামলা পরিচালনা করে হুথিরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময়ে উঠে আসে সেসব তথ্য। এরই জেরে হুথিদের বিরুদ্ধেও সামরিক অভিযান পরিচালনা করে সৌদি জোট। এবার হুথিদের বিরুদ্ধে সৌদি জোটের সামরিক অভিযান ইস্যুতেই সরব হল ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলছে সৌদি আরব কখনোই ইয়েমেনের হুথিদেরকে দমাতে পারবে না। আইআরজিসি সতর্ক করে জানিয়েছে সৌদি আরবের উপর হুথিরা হামলার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে, আর তাই সৌদি আরব ইরান সমর্থিত হুথিদেরকে দমন করতে পারবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। আইআরজিসির মুখপাত্র হুসেন মুহবি বলেন, সৌদি আরব নিশ্চিতভাবেই হুথিদের হামলা থেকে নিরাপদ থাকতে পারবে না। সাম্প্রতিক দিনগুলোতে আমরা যেমনটা দেখেছি, সৌদি আরব যত বেশি হামলা চালাচ্ছে, হুথিরা পাল্টা হামলা আরও জোরালো করছে এবং এটি ধারাবাহিকভাবে আরও বৃদ্ধি পাবে বলেও সতর্ক করে দেন তিনি। তবে হুথিদেরকে দিয়ে সৌদি আরবকে চাপে রাখলেও হুথি ইস্যুতে সরাসরি সৌদি আরবের সাথে ইরানের সংঘাতে না জড়ানোর সম্ভাবনাই বেশি বলে মত বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24। একটা প্রশ্ন দিয়েই শুরু করি। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার কাছে আসলে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন কিম জং উনের হাতে নাকি 57টি অত্যন্ত শক্তিশালী পরমাণু অস্ত্র রয়েছে। তবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিয়ে এবার সামনে এলো এমন এক তথ্য যা যে কাউকেই বিস্মিত করে তুলবে। নতুন তথ্য বলছে যুক্তরাষ্ট্রের ধারণার চাইতেও অধিক সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে উত্তর কোরিয়ার কাছে। আর এটি সত্য হলে পুরনো সকল ভূরাজনৈতিক বাস্তবতাকেই উলটপালট করে দিতে পারে। উত্তর কোরিয়ার কাছে ঠিক কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে এ বিষয়ে বিস্ময়কর তথ্যটি দিয়েছে দেশটির প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট যেখানে বলছেন উত্তর কোরিয়ার কাছে নাকি 57টি পরমাণু অস্ত্র রয়েছে, সেখানে দক্ষিণ কোরিয়ার মতে উত্তর কোরিয়ার কাছে থাকতে পারে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড। আর এ তথ্য সামনে আসার পরই বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউবেক দেশটির পার্লামেন্টারি কমিটিতে জানিয়েছেন, সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হলেও বিভিন্ন অনুমান অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এই হিসাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন উত্তর কোরিয়ার কাছে রয়েছে 57টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র। ট্রাম্পের দেওয়া সেই সংখ্যার সঙ্গে দক্ষিণ কোরিয়ার অনুমানের ব্যবধান বেশ বড়। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও স্বীকার করেন দুই পক্ষের হিসাবে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী পরে স্পষ্ট করেছেন 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেডের এই হিসাব সিওলের সামরিক বাহিনীর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সংখ্যা নয়, বরং বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার অনুমানের ভিত্তিতেই এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। ফলে উত্তর কোরিয়ার প্রকৃত পারমাণবিক অস্ত্রভাণ্ডার কত বড় তা এখনও নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। তারপরও এই অনুমান যদি বাস্তবতার কাছাকাছি হয়, তাহলে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে। কারণ পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই নিজেদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় নিরাপত্তার প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে আসছে। আর তাদের প্রকৃত অস্ত্র ভাণ্ডারের আকার যত বড় হবে, কোরীয় উপদ্বীপে সামরিক ভারসাম্যের হিসাবও তত বেশি জটিল হয়ে উঠবে।
এই আলোচনা এমন এক সময়ে সামনে এলো যখন ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরু করতে আগ্রহ দেখাচ্ছেন। চলতি বছরের শেষ দিকে কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা চলছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর নির্দেশও দিয়েছেন ট্রাম্প। কিন্তু তাতেও খুব একটা সন্তুষ্ট নয় উত্তর কোরিয়া। কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, মহড়ার পরিধি কমানো হলেও এর মূল চরিত্র এখনও উস্কানিমূলক ও আক্রমণাত্মকই রয়ে গেছে। এর আগে 2018 ও 19 সালে ট্রাম্প ও কিম জং উনের মধ্যে একাধিক ঐতিহাসিক শীর্ষ বৈঠক হয়েছিল, কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই আলোচনা ভেঙে যায়। এখন আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের প্রকৃত সংখ্যা নিয়ে এই নতুন তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ট্রাম্পের হিসাবে 57টি আর দক্ষিণ কোরিয়ার ধারণায় সর্বোচ্চ 120টি। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডারের প্রকৃত আকার এখনও রহস্যে ঘেরা। আর সেই রহস্যের মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নটি হলো, কিম জং উনের হাতে আসলে কতটি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। ইমন আলী, নিউজ 24। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এতদিন সবাই তাকিয়েছিল ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের দিকে, কিন্তু এবার হঠাৎ করেই সামনে এলো এমন এক আশঙ্কা যা যুদ্ধের পুরো মানচিত্রটাই বদলে দেবে। যুদ্ধ যদি আবার শুরু হয়, তাহলে কি ইরানের ক্ষেপণাস্ত্র এবার মধ্যপ্রাচ্য পেরিয়ে ইউরোপের আকাশে গর্জন তুলবে? ইরানের সামরিক বাহিনী নাকি এমন সম্ভাবনাও বিবেচনায় রেখেছে? আর টার্গেট ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা, অর্থাৎ ওয়াশিংটন যদি তেহরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালায়, তাহলে ইরানের পাল্টা জবাব শুধু মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ নাও থাকতে পারে। হাজার হাজার কিলোমিটার দূরের ইউরোপও চলে আসতে পারে ইরানের সম্ভাব্য টার্গেটের তালিকায়। ফিনান্সিয়াল টাইমের এক প্রতিবেদনে তেহরানের শাসন ব্যবস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনী দক্ষিণ পূর্ব ইউরোপের মার্কিন স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা মূল্যায়ন করেছে। এর মধ্যে বিশেষভাবে উঠে এসেছে বুলগেরিয়ার বেজমার বিমান ঘাঁটির নাম। গত মাসে মার্কিন রিফুয়েলিং বিমান ব্যবহারের জন্য এই ঘাঁটির অনুমোদন পাওয়ার পর থেকেই এটি ইরানের নজরে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আরেকটি সম্ভাব্য লক্ষ্য সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের আক্রোতিরিক ঘাঁটি। এই জায়গাটির নাম শুনলেই কিন্তু প্রশ্ন জাগে, ইরান কি এর আগেও সেখানে আঘাত করেনি? হ্যাঁ, সাইপ্রাসের এই ঘাঁটিতে আগের হামলার ঘটনাও এই নতুন আশঙ্কাকে আরও গুরুত্ব দিচ্ছে। তবে এবার পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে, কারণ ইরানের সামরিক পরিকল্পনায় নাকি শুধু একটি দুটি ঘাঁটি নয়, দক্ষিণ ইউরোপের একাধিক মার্কিন সামরিক অবস্থান নিয়ে সম্ভাব্য হামলার হিসেব করা হয়েছে। আর এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কিভাবে এত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করবে? মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। অবশ্য সামরিক বিশ্লেষকদের মতে দূরত্ব যত বাড়বে, ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও আঘাতের সক্ষমতা নিয়েও চ্যালেঞ্জ তৈরি হতে পারে। কিন্তু ইরানের পরিকল্পনা যদি ক্ষেপণাস্ত্রে সীমাবদ্ধ না থাকে, কারণ প্রতিবেদনে আরও একটি বিস্ফোরক তথ্য এসেছে, পানির নিচে থাকা গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক কেবল নিয়েও নাকি হামলার সম্ভাবনা বিবেচনা করছে তেহরান। Breaking news! Angela Could Circle! ইরানের ঘনিষ্ঠ একটি সূত্রের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি বাড়াবাড়ি করে, তাহলে আত্মরক্ষার ক্ষেত্রে তেহরান ভৌগোলিক সীমারেখা মানবে না। অর্থাৎ ইরানের জবাব কোথায় গিয়ে থামবে সেটি নির্ধারণ করবে না মধ্যপ্রাচ্যের মানচিত্র। এমনকি ইউরোপও সেই জবাবের আওতায় চলে আসতে পারে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হলে এবার ইরান ব্যবহার করবে এমন অস্ত্র যা এর আগে আর কখনো ব্যবহার করেনি দেশটি। এবার এমনই এক কড়া হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার। এদিকে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি অর্থনৈতিক অবরোধের গণ্ডি পেরিয়ে আবারও যুদ্ধে জড়াতে চলেছে যুক্তরাষ্ট্র এবং ইরান? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান নিত্য নতুন কৌশলে এগিয়েছে। ইরান এক এক সময় এক এক কৌশল নিয়েছে, আবার কিছু কৌশল প্রতিপক্ষের জন্য রহস্য আকারে লুকিয়ে রেখেছে। ইরানের এরকম কিছু কৌশলের মধ্যে রয়েছে নিত্য নতুন অস্ত্র। ইরান একের পর এক এমন সব অস্ত্র ব্যবহার করেছে যা প্রতিপক্ষ শিবিরে রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। ঠিক এবার একই রকম হুঁশিয়ারি আবারও দিল ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি আবারও যুদ্ধ শুরু করে তাহলে যে কোনো সময়ের চেয়ে আরও ভয়ানক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মুহিব্বি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে আবারও যুদ্ধ শুরু হলে ইরান এবার আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে এই খবর। আইআরজিসির এই মুখপাত্র আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলো আগের যুদ্ধগুলোতে ব্যবহৃত ওয়ারহেডের তুলনায় অনেক বেশি বিধ্বংসী। আরেকটি যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র সব দিক থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। তবে কি নতুন ক্ষেপণাস্ত্রই ইরানের সেই নতুন ভয়ানক অস্ত্র? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান শুধুমাত্র দেশটির ভাণ্ডারে থাকা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতেই বিপক্ষ শিবিরে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয়। যুদ্ধের ময়দানে ইরান নিয়ে আসে একের পর এক নিত্য নতুন মডেলের ক্ষেপণাস্ত্র আর ড্রোন, যার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে শত্রুপক্ষ। এবারও ঠিক সেরকমই, তবে আগের চেয়েও আরও আধুনিক এবং বিধ্বংসী অস্ত্রের জানান দিল ইরান। ইরানে ব্যবহৃত এসব অস্ত্রশস্ত্রের বিষয়ে সারা বিশ্বের বহু বিশ্লেষকেরা রীতিমতো বিস্ময়কর তথ্য জানিয়েছেন। যুদ্ধের ময়দানে ইরানের অস্ত্রশস্ত্র একেবারে নিখুঁত এবং আরও ধ্বংসাত্মকভাবে আঘাত এনেছে, যা প্রতিপক্ষের মনোবলকে একেবারে দুর্বল করে দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে সম্ভাব্য নতুন যুদ্ধে ইরান যদি সেই ভয়ানক অস্ত্রগুলো ব্যবহার করা শুরু করে তবে যুদ্ধের পরিণতি কতটা মারাত্মক হতে পারে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানের এই হুঁশিয়ারির পরও আবারও যুদ্ধ শুরু করার দুঃসাহস দেখাবে? বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি আবারও যুদ্ধ শুরু করবে কিনা সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ইরানের বিরুদ্ধে আবারও নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে এবার অর্থনৈতিকভাবে কাবু করার পায়তারা করছেন ট্রাম্প। দেশটির বিরুদ্ধে ইতিহাসের সর্বাত্মক অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এসব হুমকিকেও খুব একটা পাত্তা দিচ্ছে না ইরান। বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে কিভাবে টিকে থাকতে হয় ইরান তা খুব ভালোভাবেই জানে। ফলে কঠোর অর্থনৈতিক অবরোধ যে ইরানকে খুব বেশি কিছু করতে পারবে না সেটা অনেকটা নিশ্চিত বলে মত বিশ্লেষকদের। আবারও যুদ্ধ শুরু করলে ইরান এবার এমন ভয়াবহ পাল্টা আঘাত হানবে যা সহ্য করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে কিনা সেটা এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24। তবে কি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই এবার আরও একটি নতুন ফ্রন্ট খুলতে যাচ্ছে? এবার সিরিয়া ইস্যুতে সরাসরি তুরস্ককেই হুঁশিয়ারি দিল দখলদার রাষ্ট্র ইসরায়েল। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তুরস্কও। এবার কি তবে ইসরায়েল ও তুরস্কও সংঘাতে জড়াবে? মধ্যপ্রাচ্য কি তবে আরও বড় এক সংঘাতের দিকে এগোচ্ছে? মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি কখনোই বন্ধ হবে না, নাকি এক বড় মহাযুদ্ধের পর ক্ষান্ত হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? উত্তেজনার সূত্রপাত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আবু আল দুহর বিমান ঘাঁটি নিয়ে। সম্প্রতি ওই সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলায় বিমান ঘাঁটির রানওয়ে এবং সামরিক সরঞ্জাম রাখার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয় এ খবর। ইসরায়েলের দাবি, ওই বিমান ঘাঁটিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল তুরস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের ভাষ্য, তুরস্ক সেখানে সামরিক উপস্থিতি বাড়ালে তা ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বিদ্যমান নিরাপত্তা সমঝোতার স্থিতাবস্থা বদলে দিতে পারত, আর সেটি ছিল ইসরায়েলের উদ্বেগের মূল কারণ। তবে ইসরায়েলের এই দাবি সরাসরি অস্বীকার করেছে তুরস্ক ও সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বলেছেন, আবু আল দুহর বিমান ঘাঁটিতে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা ছিল না। তার দাবি, তুরস্কের সামরিক কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন মূলত প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা নিয়ে কাজ করতে।
একই ধরনের বক্তব্য দিয়েছে তুরস্কও। আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার আগে কিংবা হামলার সময় ওই ঘাঁটিতে কোনো তুর্কি সামরিক প্রতিনিধি দল অবস্থান করছিল না। পাশাপাশি সিরিয়ার ভেতরে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে বেপরোয়া আখ্যা দিয়ে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক। কিন্তু এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই আরও কঠোর অবস্থান নিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সরাসরি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে সতর্ক করে বলেছেন, সিরিয়ায় বিপজ্জনক দুঃসাহসিকতায় তুরস্কের জড়ানো উচিত নয়। একই সঙ্গে তিনি হুঙ্কারের সুরে বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষা দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা না করাই ভালো। মূলত সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাবই ইসরায়েলের উদ্বেগ বাড়িয়ে তুলছে বলে মনে করা হচ্ছে। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সিরীয় নেতৃত্বের সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আঙ্কারা। সিরিয়ার সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা অবকাঠামো পুনর্গঠনের ক্ষেত্রেও সহযোগিতা করছে তুরস্ক। আর সিরিয়ার মাটিতে তুরস্কের শক্তিশালী সামরিক উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তা হিসাবকে বদলে দিতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্নটি হল, ইসরায়েলের হুঁশিয়ারির পর সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা থেকে তুরস্ক কি সরে দাঁড়াবে, নাকি নিজেদের প্রভাব আরও শক্তিশালী করার পথে এগোবে তুরস্ক? কারণ সিরিয়া এখন ধীরে ধীরে আঞ্চলিক শক্তিগুলোর নতুন প্রতিযোগিতার মঞ্চে পরিণত হচ্ছে। একদিকে ইসরায়েলের হুঁশিয়ারি, অন্যদিকে তুরস্কের পাল্টা বার্তা। সিরিয়ার আকাশে ও মাটিতে দুই দেশের স্বার্থ যত বেশি মুখোমুখি হবে, ততই বাড়বে ভুল হিসাব থেকে বড় সংঘাতের আশঙ্কা। ইমন আলী, নিউজ 24।